বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যেখানে ইন্ডিয়া জয়লাভ করে আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে বাংলাদেশে আইসিসি ট্রফিতে যে অংশগ্রহণ করেছে সেখান থেকে আসলে প্রাপ্তির জায়গায় কি? অনেকে বলছে 1.5 কোটি জায়গায় 4 কোটি অমুক টাকা পাইছে, 6 কোটি বা 5 কোটির মতো। আসলে ওটা তো প্রাপ্তি না। ওখান থেকে আসলে আমাদের প্রাপ্তি কি? আমাদের দেখা যায় 2025 বলেন 26 বলেন নেক্সট আমাদের ক্রিকেটের অবস্থানটা কোথায়? আসলে আপনি যদি হিসাব করেন ওখান থেকে আইসিসি ট্রফি থেকে আমাদের প্রাপ্তি, যদি রিশাদের কথা বলেন, রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট, তার 100% সে দেওয়ার চেষ্টা করেছে। আর যদি বলেন তৌহিদ হৃদয়, ওই ছেলেটারও একটা সেঞ্চুরি আসলে আইসিসি ফর্মে, ওই ফর্মেটে যে ওই অত বড় ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্টে যে সেঞ্চুরি করা আসলে খানিকটা ব্যাপার এরকম না, অনেকটাই আসলে ভাইটাল। সেই জায়গা থেকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত তৌহিদ হৃদয়কে। আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের জাকের আলী অনিক। আসলে জাকের আলী যে দুটো ইনিংস ছিল যথেষ্ট কি বলে যথেষ্ট, তার জায়গা থেকে সে 100 চেষ্টা করেছে, কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্সের জায়গা, অভিজ্ঞতার জায়গা, সেই মুশফিক মাহমুদুল্লাহ কিন্তু ভালো করতে পারে না। তারপর যদি বলার বলেন, বলারের দিক থেকে যদি তাসকিন মোটামুটি ভালো বল করেছে, মুস্তাফিজ একটা ম্যাচে ভালো বল করেছে। সো সব মিলিয়ে প্রাপ্তির জায়গা যদি বলেন, আমি বলবো তৌহিদ হৃদয় সেঞ্চুরি, আর রিশাদের আর আর উইকেট কিপার কি বলে অনিক। এই যে তিনটা ছেলে মোটামুটি পারফর্ম করেছে। আসলে এদেরকে বারবার সুযোগ দেওয়া, বেশি বেশি সুযোগ দেওয়া। এই যে সৌম্য বলেন, সৌম্যকে নিয়ে কিন্তু আদৌ কোনো লাভ হয় না। তারপর তামিম বলেন, তামিম জুনিয়র তামিম যাই বলেন, সে কিন্তু স্টার্টিং ভালো করে, কিন্তু সে তার রান বা স্কোরের জায়গাটা যে একটু বেশি নেবে বা লং করবে সেই সুযোগটা কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না। ভুল শটে বার দেখা যাচ্ছে তামিম সে কিন্তু আউট হচ্ছে। সো বেস্ট অফ লাক। আমি বলবো আমাদের ক্রিকেট 1990 সালে যেরকম দেখেছি, 2000 যেরকম দেখেছি, সেম জায়গায় আছে। ডেভেলপের জায়গা যদি বলেন আসলে জিরো। আর দেখা যায় বাংলাদেশ যখন ওডিআইতে ভালো করছিল, আমি আবার বলছি ওডিআইতে যখন ভালো করছিল, মাশরাফি যখন ক্যাপ্টেন্সি ছিল 14, 15, 16 দিকে, আসলে দেখা যায় যে পঞ্চপাণ্ডব সাকিবুল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, এরা কিন্তু তখন কন্টিনিউ মোটামুটি ভালো একটা অ্যাভারেজ, ভালো একটা পার্টনারশিপ, ভালো একটা উইকেট তুলে নেওয়া, সব জায়গা থেকে তখন দলটা কিন্তু বেস্ট ছিল। পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, অন্যান্য টিমকে কিন্তু বলে ফাইট, কে হারবে কে জিতবে বলার মতো না, ফাইট দেওয়ার মতো যোগ্যতা ছিল। আমরা যারা 15তে খেলা দেখেছি, আসলে মাশরাফির নেতৃত্বে অসাধারণ ছিল, অসাধারণ। সেই জায়গা থেকে আমরা আসলে বর্তমান ক্রিকেট টিম অনেকটা পিছিয়ে আছি।